আমি যদি মরে না যাই তাহলে হোয়াট কুড বি দ্য নিউ ফ্যাশন? সিরিয়াসলি। আপু, আমরা সবাই জানি ক্যান্সার এমন একটা অসুখ যেটা শুধু ওই পেশেন্টকে না, বরং তার পরিবারকেও কিন্তু ভোগায়। অনেকেই ভাবে এবার আমার সবকিছু শেষ। সো আপনার ক্ষেত্রে কি এমন চিন্তা এসেছিল কখনো? ডেফিনেটলি আমার মনে আছে যে আমি যখন ওয়েন আই গেট টু নো যে আমার এটা ম্যালিগন্যান্ট, তখন আমি তার কিছুদিন পরে দুর্গাপূজা ছিল, আমরা গ্রামের বাড়িতে যাই। সো আমি প্রথমত আমার বাবা মাকে কিছুই বুঝতে দিই নাই। আমি গেলাম, সুন্দর মতো দুর্গাপূজা করে বাড়িতে এসেছিলাম। বরাবরই এবং ভয় আমি ভীষণ পেতাম। আমার মনে আছে প্রতিদিন আমি রাতে ঘুমাতে পারতাম না। রাতে আমি একা শুয়ে শুয়ে কান্না করতাম। সকালে ওঠার পর না, তখন আমি চিন্তা করতাম যে এই আমার তো চুল ফেলে দেওয়া হবে, আমার তো এটা হবে সেটা হবে, আমার এত সুন্দর চুল চলে যাবে, এত সুন্দর চেহারা চলে যাবে। সত্যি কথা। এবং এগুলো ভাবার পরে আমি আবার ভাবতাম, তাইলে আমি যদি মরে না যাই তাহলে হোয়াট কুড বি দ্য নিউ ফ্যাশন? সিরিয়াসলি আই ওয়াজ থিঙ্কিং লাইক দিস। আমি মানে কান্নাকাটি করে সকালে ঘুম থেকে উঠতাম। ওঠার পরে আমি ভাবতাম এগুলা হ্যান ত্যান সব কিছু ভাবার পরে আবার ভাবতাম যে হোয়াট কুড বি দ্য নিউ ফ্যাশন ফর মি যদি আমার হেয়ার না থাকে। বসে বসে দুনিয়ার স্কার্ফ, যত ব্র্যান্ডেড স্কার্ফ আছে সব চিন্তা করতাম। আমার ফ্রেন্ডদেরকে বলতাম তুই আমাকে এই স্কার্ফটা কিনে দিবি, আমি তো এখন থেকে স্কার্ফ দিয়ে মাথাটা এরকম করে এই ফ্যাশনটা করব।